হোক আর বাচ্চা হোক, নারী হোক আর পুরুষ হোক, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওর কদমের ধুলোর এত পাওয়ার, ওর কদমের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের নূরের বেগুনা ফেরেশতারা ওই বুড়োর কদমের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে। জোরে বলুন। এখন আমাদের পায়ের তলায় কুকুরের গু, মানুষের গু আর কত রকমের নোংরা আবর্জনা ধুলো। কাল সকালবেলা যদি সূরা মুলক তেলাওয়াত করব বলে আর কায়দা কিনে হুজুরের কাছে আলিফ বা তা সা জিম হা খ বা আলিফ বে তে সে জিম হে কে এইগুলো পড়ার জন্য আসেন, রাস্তায় যদি মরে যান সোজা আল্লাহ পাকের জান্নাতে যাবেন, আপনার নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। জোরে বলুন। তাহলে জান্নাতি গ্যারান্টি আছে না? গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। শর্ত তলবার খাতায় নাম লেখাতে হবে। এইবারে আমার শুনে কাল থেকে কায়দা নিয়ে পড়তে আসছিলেন, আস্তে আস্তে রাস্তায় মারা গেলেন। নিয়ত ছিল আমি হাফেজ না হয়ে মরব না, নিয়ত ছিল কোরআন না শিখে আল্লাহ যেন মওত দিও না। আপনার মাথায় গাছ পড়েছে কিংবা বাজ পড়েছে, আপনি মারা গেছে, আল্লাহ রাসূল জানান ওর কবরে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওর নিয়ত ছিল কোরআন শরীফ শিখব, নিয়ত ছিল হাফেজ হয়ে মরব। আল্লাহর কোরআন শিখিয়ে হাফেজ করিয়ে ময়দানে মাশরে হাফেজদের কাতারে তুলবে। জোরে বলুন। শুধু তাই না, যে সমস্ত 70 বছর বয়সের মুরব্বী রয়েছেন, বিদ্যা বাবাজিরা রয়েছেন, মা জননীরা, বেটিরা, ও কলিজার টুকরা বোনেরা, সোনার চাঁদেরা, যারা কায়দা শেখার নিয়ত করে, কোরআন শেখার নিয়ত করে বাড়ি থেকে কদম তুলে তুলে মক্তবের দিকে আসবে, সে 110 বছরের বুড়ো হোক, 90 বছরের মুরব্বী হোক, 80 বছরের দাদু হোক, ওর কদমে কদমে প্রত্যেক কদমে কদমে কমপ্লিট ইবাদতের সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন। কোথায় আছেন? 3 দিন নামাজ পড়ে বিশাল ঘাম দেখায়, আমি বাপ। ওই আপনি সকালবেলা বুড়ো আর বুড়ি দুজনা বার হচ্ছে মক্তবে এসে সূরা মুলক জানে না পড়ে বলে কায়দা নিয়ে আসছিল। আল্লাহর কসম পৃথিবী যত আমল করনেওয়ালা আছে, পীর আছে, দরবেশ আছে, হাজী আছে, মাওলানা আছে, তাহাজ্জুদ গুজারি আছে, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, জিকির সব উল্টে যাবে এই বুড়োর কাছে। বুড়ো এখন কোরআন পড়েনি, শুধু যাচ্ছে আলিফ বে তে সে জিম হে খে বলে সোজা বাড়ি চলে আসবে। রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট হলো আল্লাহর কোরআন শেখার জন্য তার উস্তাদের কাছে পড়ে, এরাই দুজনা तमाम পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন, আরো চিল্লে বলুন। জান্নাতি গ্যারান্টি সহকারে রাসূলুল্লাহ দিয়ে গেছে গ্যারান্টির কার্ড। এরা শুধু খাবো, নিদেন খাবো, হারাম হোক হালাল হোক, সুদ হোক ঘুষ হোক, মদ হোক গাঁজা হোক, শুধু দাও লেশো বাবা দাও, আল্লাহ তোমার ভালো করবে দাও। আরে খাবো তো জান্নাতে, আদ দুনিয়া সিজনুল মুমিনিন। আল্লাহর কসম রাসূল বলেছে মুমিনদের দুনিয়ায় সুখ নাই, ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য দুনিয়া জান্নাত। কারা ঘরে ভালো মেয়ে আছে? যারা জেলখানা যায় ভালো মেয়ে পায়? জোরে বলেন পায়? জান্নাতে ভালো মেয়ে আছে না নাই? অনেক 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 বিয়াদব লোক আছে, মানে জ্ঞান খুব কম, বুঝলেন, মনে করে যে আমি যা করছি সেই বেশ্যাবৃত্তি করে একটা মেয়ে ছেলে, সে পুকুরের পানি খেয়ে জান্নাতে গেছে। আর আরেকজন বলেছিল আমার আগুনে পুড়িয়ে দিবি, ফেলে দিবি, তার বেটারা আগুনে ছড়িয়ে দিল, মাটির ভিতরে এক মুঠো ফেলে দিল, এক মুঠো উড়িয়ে দিল, এক মুঠো, সে জান্নাতে চলে গেল। আমি তো কত ভালো, আল্লাহর কসম আল্লাহ পাক যার উপরে দয়া করবে সেই যাবে। কিন্তু আপনি যদি মনে করেন ওই রকম করে 100 মার্ডার করে সে জান্নাতে গেছে, আমি একটাও মার্ডার করি না আমি চলে যাব, অত সহজ না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে কেউ যেতে পারবো না।
তবে আল্লাহর রহমতের আশা করতে হবে। রহমতের ক্ষমতা দেখেন, একজন মার্ডার করা লোক প্রচন্ড মার্ডার করেছে, 100 মার্ডার করেছে, 99টা করে আর একটা মৌলবীর কাছে গিয়েছে, গিয়ে বলছে ভাই আমি তো বিশাল মার্ডার করি, তা আমার জীবনে বহুত মার্ডার আছে, তা এরকম কোন রাস্তা আছে কি আমার গুনাহ মাফ হয়ে যাবে? এই জন্য ঘ্যাম দেখাতে নেই, আল্লাহর দয়া বিরাট, বিরাট দয়া না, আল্লাহর রহমতের ক্ষমতা বিরাট না। আর এ লোক বলেছে যে না তুমি যে করেছো এতে কোনো লাইন নেই, তুই কি নিজে খোদা সাজলি নাকি? এ তখন বলছে লাইন যে তুমি যার পাবো শুধু কেটেই যাবো, বলে হ্যাঁ একবার কেটে যাবে, লাইন নিজে যে কদিন বাকি আছে শুধু কেটে যাই, সেই তো জাহান্নামী হয়ে গেল। তো খবর পেলো সেই ওই পাড়ায় বড় একটা আলেম আছে, ও যদি বলে হবে না তাহলে ওরও ঝাড়বো, শুধু আলেম মারবে, ওরা ক্ষমা দেয় তিনি তাহলে মারবো কি, শুধু আলেম মারবে। আলেমদের তো রাসূল বলেছে ওদের, ওরা হলো আমি নবী আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওদের তোমরা ভালোবাসো আমার ভালোবাসা হবে, ওদের মুসাফা করো আমার মুসাফা করা হবে, ওদের মহব্বত করো আমার মহব্বত করা হবে, ওদের সঙ্গে দেখা করো আমার সঙ্গে দেখা করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আলেমের কথা মানবো তো? এই যে আলেমের কাছে যাচ্ছে বলছে আর হবে না, ও তার কিচ্ছু নেই, 100 হয়ে গেছে মানে কোন লাইন আছে? হ্যাঁ একেবারে মেরে 100 পূরণ হয়ে গেল। এবারে আল্লাহ তো সামিউম বাসির, আল্লাহ দেখছে যে বলবে না সেই মেরে ধরে। ও যাচ্ছে কিসের জন্য? রহমতের আশায়, যে আল্লাহ আমার ক্ষমা করবে না তাহলে শুধু মার। গিয়ে এক জায়গায় গিয়ে আর হঠাৎ করে পড়ে মরে গেছে, ঘুরে পড়ে মরে গেল। এবারে জান্নাতি ফেরেশতারা বলছে জান্নাতি, আর জাহান্নামী ফেরেশতারা বলছে তোরা কি বুঝি এই জিনিস এই আসপদ নিয়ে 100 হয়ে গেছে, এর কিচ্ছু নি, ছেড়ে দে ফালতু ধরি নিয়ে চলে যাই। তা বলছে না এতে জান্নাতি। তো দুই দল ফেরেশতারা ঝগড়া করছে, যখন আল্লাহ পাক বললেন তোমরা দুই দল এখানে এসো, কি হয়েছে সবকিছু জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি হয়েছে, তো বলছে এরকমই একটা লোক এরকম সবে তার জীবনে কিচ্ছু নাই, শুধু মার্ডার মার্ডার মার্ডার, আর আজকের এই সন্ধ্যাবেলা একজনে মেরে আর ফের ওই দিকে যাচ্ছিল, আর এরা বলছে জান্নাতি। আল্লাহ বলছে তাও তোমরা কি বলছো? বলছে আল্লাহ পাক আমরা বলছি জান্নাতি, আর জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামী। তা বলছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা দুই দল ফেরেশতারা গিয়ে ওর মাপো, ওর বাড়ির থেকে ও যেদিকে যাচ্ছিল সেই পর্যন্ত মাপো, আর ওখান থেকে যে আলেমের কাছে যাচ্ছিল তার ঘরটা মাপো। বলছে আল্লাহ মাপার পরে, বলছে মাপার পরে দেখবে যদি আলেমের বাড়ির দিকে আগিয়ে যায় তাহলে জান্নাতি, আর এর বাড়ির দিকে যদি পিছিয়ে থাকে তাহলে জাহান্নামী ফেরেশতার হাতে দিয়ে দেবে, ওরা নিয়ে চলে যাবে। তাহলে বিচার এরা করে নেবে, কারা করবে? জাহান্নামী ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা করে নেবে। এবারে ডাকাতের বাড়ি থেকে সেই পর্যন্ত মাপলো, আর ওখান থেকে সে আলেমের বাড়ি পর্যন্ত মেপে দেখে রহমতের আশায় ক্ষমার আশায় আলেমের বাড়ির দিকে এক বিগত আগিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জাহান্নামী ফেরেশতারা বলল যে আল্লাহর যে বিধান যে আইন, যে যদি একটুখানি আগিয়ে যায় তাহলে ও জান্নাতি, আর যদি এদিকে পিছিয়ে থাকতো তাহলে আমরা জাহান্নামে নিয়ে যেতাম, সুতরাং ও আগিয়ে গেছে, আমাদের আর কোনো দাবি নাই, তোমরা সসম্মানে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চুরি করি, ডাকাতি করি, পাপ করি, অন্যায় করি, রহমতের আশার দরকার আছে না? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ওই কোরআন শরীফের সূরা মুলক একবার করে তেলাওয়াত করবেন, কবরের আযাব হবে না। এই মুলক শিখতে গেলে আপনার মাদ্রাসায় যেতে হবে। এখন মাদ্রাসায় যেতে 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 যখন যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তার পিপিলিকার আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে, ওই রাস্তার আশেপাশে মাছগুলো আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। এখন দুদিন মক্তবে পড়েছে আলিফ বেতে সে জিমি হে খে, এটা কি কোরআন শরীফ না কায়দা? বলে কায়দা তো এইগুলো কোরআন শরীফে আছে না নাই? আলিফ বেতে কোরআন শরীফে আছে কি? তাহলে তো আপনি আলিফ বেতে সে জিমে খে বলে কোরআন শরীফ পড়ে গেলেন। কোরআন শরীফ পড়েছেন?
আলিফ বে তে সে জিমে খে পড়া মানে কোরআন শরীফ পড়া। ও ভাইরা বাবাদিরা, আপনি কোরআন শরীফ পড়ে 1 মিনিট সময় দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, শ্বশুর বাড়ি যেতে যেতে যদি মারা যান, আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে। কারণ আপনার নামটা তো তলাবার খাতায় তোলা ছিল। যে তলাবা হয়ে যায়, বাজারে গেলে তার নাম কাটা যায় না, মামুর বাড়ি গেলে নাম কাটা যায় না, খালুর বাড়ি গেলে নাম কাটা যায় না। ও মুসলমানেরা, সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, যদি তালিবিলে বয়ে মরতে পারেন, তলাবা হয়ে মরতে পারেন, হাফেজ হওয়ার নিয়তে কোরআন শরীফ শিখতে শিখতে যদি মারা যান, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাফেজ বানিয়ে ময়দানে মাশরে আপনারা তুলবে, আলেম বানিয়ে ময়দানে মাশরে আপনারা তুলবে। আর এই পড়তে পড়তে যদি মারা যান, আপনার নামটা শহীদানদের খাতায় লেখা হবে, ময়দানে মাশরে শহীদানদের কাতারে উঠবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাত গ্যারান্টি আছে না নাই? এই মাল মিডিয়াম রাসূল আমাদের কাছে রেখে গিয়েছে না যায়নি? তাহলে যে জান্নাত যেতে চান, কবরে আযাব চাই না, চাই না, দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে না হয় কাল থেকে সূরা মুলক একবার করে তেলাওয়াত করবেন। এরকম একজন জান্নাতি মুরব্বিয়ান কিংবা কোন যুবক দেখাতে পারবেন যে হুজুর, আমি যতদিন বাঁচব আমি কবরে আযাব চাই না, সহ্য করতে পারবো না, আমি সূরা মুলক প্রত্যেকদিন এশার পরে একবার করে তেলাওয়াত করব। একজন এরকম কোন বাপজি বা কোন যুবক আছেন, একটু দেখাবেন যে আমি সূরা মুলক তেলাওয়াত করব যতদিন আল্লাহ আমার মৃত্যু দেবে? একটা লোক আছেন কেউ? আপনারা কোরআন শরীফ জানেন? অনেকে আছেন কোরআন শরীফ জানেন? তাহলে একজন হাত তুলে বলতে পারলেন না এই আমলটা করব? আল্লাহ জান্নাতি বান্দা একজন দেখা গেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি মুসাফির দোয়া চাই, আল্লাহ কবুল করেন। আর কুলু সূরা 3 বার করে কে কে পড়বেন একটু হাত তুলে দেখান তো। এক খতম করে কোরআন শরীফ সওয়াব পাবেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আর দরুদ শরীফ একবার করে পড়বো সবাই ইনশাআল্লাহ। কবার করে পড়বো? একবার করে। আর যদি সময় পাই 3 বার পড়বেন, 30টা হবে। আর 100 বার যদি পড়েন 1000 রহমত আপনার নামায় আমলে প্রত্যেক দিন লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাদিরা, ও কলিজা টুকরারা, লক্ষ লক্ষ বার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা শোনার পরও সেই সন্তানের উপরে মহব্বত কমাতে পারিনি। এটাও লক্ষ লক্ষ বার শুনেছেন লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটাও শোনার পরে তথাবিদ রাসূলের ছেলের মহব্বত করি বেশি, রাসূলের মা বাপের মহব্বত করি বেশি, রাসূলের জমি জায়গার মহব্বত করি বেশি, কিন্তু মুখে বলি রাসূলের ভীষণ ভালোবাসি। এখানে যে কজন আছি কেউ পারি না জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে। কারণ নবী বলতে পারবে না, আপনি হ্যাঁকাতে করে বললে হবে না। যদি হ্যাঁকাতে করে বলেন ঔষধ করা আছে। যদি কেউ বলে আমি জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে তার যত সম্পদ আছে ঘর বাড়ি সহ রাসূলের মাদ্রাসার নামে লিখে দিতে হবে। আছে একজন এমনি মুখে হ্যাঁ আমি আছি, ঘর বাড়ি যা যেখানে আছে সব দোকান একটা মাদ্রাসার নামে লিখে দিয়ে আসতে হবে। দে বলতাম আমি ফকির, ফের পরীক্ষা হবে, এইভাবে মুখ করে দাঁড়িয়ে আছো, সোজা চলে যাও, সাগর পড়ুক নদী পড়ুক ওইভাবে চলে যাও। কোথা যাবো জানি না, বাঘে খাক আর হরিণে খাক আর সাপে খাক, সোজা চলে যাও। আচ্ছা যাই, তাহলে জানবো যে হ্যাঁ মাল আছে ভিতরে। স্ত্রী মারা গেছে, হযরত কারাবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে মদিনায় যাচ্ছেন। 6 থেকে 700 কিলোমিটারের মতো রাস্তা পায়ে হেঁটে, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে। আল্লাহ আমার দুবার হজ করিয়েছেন। তো এখন তো সব বাসে যাচ্ছি আমরা, স্পেশাল গাড়িতে, এসি গাড়ি, বিরাট ব্যাপার। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে আবার সেই পাহাড়ের ভিতরে এপারে পাকা ওপারে পাকা, মাঝখানে পাকা। সে পাকার হাওয়া কি! এখান থেকে ওই আম গাছ এরকম 3 আম গাছ যাবে একটা পাকার হাওয়া।
যদি গল্প হয় হাজী সাহেব যদি থাকে জিজ্ঞাসা করেন, একটা পাকাই মেম্বারের মতো এত বড় এইরকম তারে মোটা 16 রড দিয়ে জাল করা, পাকার মুখে যে তারের জাল থাকে 16 রডের জাল, সে কি দু মানুষ ঘুরে পাহাড় ভিতরে ঢুকে দিতে রড দিয়ে গুহার মুখে মেরে দিতে, শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। ও পাকা বন্ধ হবে কবে? যেদিন খারাপ হবে সেই দিন বন্ধ হবে। মক্কা মদিনার কোন লাইটের সুইচ বন্ধ করে না, আর কোন পাকা মারে না, পাকা লেগে দিলে ওই ঘুরছে, ঘুরতে 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 কয়েল বল পুরে শেষ, তখন ওর পাল্টাবে। লাইট জ্বলছে তো ওই জ্বলছে, এসি চলছে তো ওই চলছে, গাড়ি চলছে তো ওই চলছে। গাড়ি বন্ধ করে ভাত খাবো বাড়ি যাবো অত সহজ না, কে এসে আবার চাবি পাক দেবে, চাবি পাক দিতে কষ্ট হবে। ও চলুক। তেল কি 200 টাকা কেজি, 10 পয়সা কেজি, পানির চেয়ে তেলের দাম কম। মক্কা মদিনা জান্নাত না? হ্যাঁ, আল্লাহু আকবার। সেখানে রোগ ব্যাধি নাই। ভাইজান আমার বাবাজিরা, ওদিকে যাব না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনাদের কি রাগ হচ্ছে শোনা? রাগ হচ্ছে কি? তাহলে খুব জোর তাকবীর দেন দেখি কি রাগ হচ্ছে। নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, হে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কই আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। বলুন সুবহানাল্লাহ। ভাই, কোরআন শরীফের আয়াত সত্য যে মা বাপ ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। রাসূল বললেন তাহলে তোমরা আমার ভালোবাসা বলে দাবি করো। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 79 আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার মহব্বত করতে হবে। আমরা কিন্তু পারিনি। যদি বলি পারি, ছোট্ট একটা কথা মাথায় রেখে দেন, আপনার ছেলে মেয়ের জন্য তো আপনি গোনা করছেন, তো আপনার ছেলে মেয়ে আপনার সেখানে পরিচয় দেবে তো ওটা রাখলাম। দুনিয়ায় পরিচয় দিচ্ছে কি করে দেয় না, এটা প্রমাণ দেন। আপনার যখন করোনা হলো, এই যে আপনার যখন করোনা হলো, আপনার যখন করোনা হলো, ভালো করে কথাটা বোঝেন, 20 দিন 25 দিন আপনার সন্তান আপনার সেবা করলো। করোনা হয়েছে, সেবা করছে, ভালো করে বুঝলেন। করোনা হওয়ার পরে সেবা করছে, আমার আব্বার মুখ দিয়ে থুতু আসছে রে, মুছিয়ে দি। নাতি গিয়ে দাদুর মুখে চুমা দিচ্ছে, স্ত্রী রাতের বেলা স্বামীর মুখে চুমা দিচ্ছে, কিন্তু ফুল করোনা। ও আজ বোঝার চেষ্টা করবেন, ফুল করোনায় চুমা দিল। বাপ যখন একেবারে শেষের দিকে ডাক্তারের কাছে নিয়ে গেল, চেক করলো, ওরে বলছে তো ফুল করোনা। তখন ওরা বলছে আর ছোঁয়া যাবে না। এই যদি করোনা শুনলি মৃত্যু হতো তাহলে তোর বংশ সব মরে যেত। 15 দিন আগে করোনা ছিল। এইবারে বাপ করোনা, বাপ বলছে বাপ একটুখানি আয়, বলছে আমি যাব না। বলছে কেন? বলছে তোমার করোনা। মেজো ছেলে আয়, বলছে আমি যাব না। কেন? তোমার করোনা। তাহলে ছোট ছেলে, ছোট মেয়েটা আমার একটু দেখ কোলেলি, বলছে বৌমা বলছে আব্বা আল্লাহ তোমার ভালো করে, তুমি যাও, আমার ছোট বাচ্চা, তুমি যাও, আমি দেবো না। শোনেন, কার জন্য আপনি অন্যায় করছেন, কার জন্য গুনাহ করছেন, কার জন্য মাল কামাই করে আটকে রেখেছেন, দুটো পায়ে ধরে বলছি দুনিয়ার তার নজির দেখেলেন। এজন্য বলছি টাকা পয়সা কামাই করে লুকিয়ে বাড়ির ভিতরে রেখে দিয়েছেন, খাটের তলায় রেখেছেন, এ টাকা সাফ হয়ে যাবে, উম্মতের কাল হয়ে যাবে। আজকে লক্ষ্য করুন, বড় বড় মাদ্রাসাগুলোর দিকে, বড় প্রতিষ্ঠানগুলোর দিকে হাজার হাজার ছেলে বুখারী পড়ছে, ওস্তাদরা পাগল
হয়ে যাচ্ছে। হাজার হাজার মেয়েরা বুখারী পড়ছে, হাজার হাজার ছেলেরা বুখারী পড়ছে, সরজমি পড়ছে, মুক্তাসার পড়ছে, বহু মাদ্রাসা আছে, খাওয়া হয় না। এই মুসলমানদের লক্ষ্য নাই আমার ছেলে কি খাবে, আমি কি খাবো, আমার গিন্নি কি খাবে। একটা মোটা কুকুর ওই কুত্তার কাছে 50 কেজি গোশত দেন, ওই কুত্তা একা খেয়ে এরকম মোটা এরকম উঁচু কুত্তা একা খেয়েছে, এক লোকমা মুখে দিতে পারছে না, বেরিয়ে আসছে, তথাপি কুত্তা গোশত ছেড়ে যাচ্ছে না। এলাকার পায়খানা খাওয়া কুকুরগুলো লেজ পাচার ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছে ভাই যাবো, 3 দিন গু খাচ্ছি ভাই, একটু খাবো। বলছে যদি মৃত্যু চাস এদিকে আয়, নাইলে পালা টুটি কেটে দেবো। বলছে তোর তো মুখ দিয়ে বেরিয়ে আসছে, আমি একটু খাই, তুই একটু সরে গিয়ে শো ভাই। বলছে অত শোয়াজ না, আমি খাবো না, আর খেতে পাচ্ছি না, মাল পোকা হবে, পচে যাবে, মাল ফেলে দেবো, তবু তোদের খেতে দেবো না, তোরা গুগুড়ে খেয়ে মার। এটা হলো জানোয়ারের সিফাত, কুত্তার সিফাত। রাসূলুল্লাহ না খেয়ে মেহমানদিগকে খাইয়েছে, পেটে পাথর বাঁধা আছে, তবু রাসূলুল্লাহ মেহমানকে খাইয়েছে। খেয়েছে না খাওয়াই? যারা বলেন। আর আমরা টাকা নিয়ে রেখে দিচ্ছি, সাপ হবে, সাপ হবে। আমি বহু মাদ্রাসা, আমার মাদ্রাসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি, নবীর মেম্বারে বলছি, কোটি 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 টাকার মালিক। বড় কষ্ট হয় যে আল্লাহ আপনি বলেছেন 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো, 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রাসূল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দেয় এরা আমার আল্লাহ পাকের দোস্ত, আর বখিল জাহান্নামী আল্লাহ চরম দুশমন। এজন্য টাকাওয়ালাদের দিকে লক্ষ্য করেন, সাপ হয়ে শুধু তারছে, বাসে সুখ নাই, ট্রেনে সুখ নাই, শুধু বলছো আসছে। তাহলে এত কোটি টাকা বাড়ি থাকার পরে ছুটছো কেন? সাপ, টাকা সাপ হয়ে যাবে। এই কথায় জায়গায় আনার একটাই কারণ হলো, মরে যাব যেহেতু, ছেলে যাবে না, মেয়ে যাবে না, সঙ্গে সম্পদ যাবে না, দৌলত যাবে না। রাসূল বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া যদি করে যেতে পারো তাহলে আপনার কবরের সমস্যার সমাধান হয়ে যাবে, অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যাবে। এ নেকি কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। আর আমলের বদলায়, ইবাদতের বদলায় আল্লাহ পাক জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে আর কোনো জিনিসের অভাব থাকবে না, মেয়ের অভাব থাকবে না, এমনি করে টাকার অভাব থাকবে না, খাবার অভাব থাকবে না, চেয়ারের অভাব থাকবে না, বিছনার অভাব থাকবে না। আল্লাহর কসম, কোনো জিনিস চেয়ে খেতে হবে না। আল্লাহর জান্নাতে তো নাজ নিয়ামত রয়েছে, শুধু দিলে ভাববেন এইটা খেতে পারলে হতো, মনে মনে করবেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথা আল্লাহ বুঝতে পারে। আমার আল্লাহ পাকের রহমত বলতে হবে না, অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলুন। মাথায় রাখবেন, উমুক গুনাহ করেছে তার মাফ হয়ে গেছে, উমুক গুনাহ করেছে তার মাফ হয়ে গেছে, ওর বাপ বলে গেছে সাই করে দিয়েছে তার মাফ হয়ে গেছে, এ কুকীর্তি করে, এ মেয়েটা বেশ্যাবৃত্তি করে জান্নাতে চলে গেছে, মাফ হয়ে গেছে, বেশের হাফির মাফ হয়ে গেছে, ওদিকে 100 মার্ডার করে মাফ হয়ে গেছে, আল্লাহর রহমত হয়েছে, মাফ হয়ে গেছে। তুমি জেনে শুনে যদি অন্যায় করো, আল্লাহর কসম আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না, পারবো না, পারবো না। তাই বংশের বল, লাঠির বল, বুদ্ধির বল, কায়দাবাজি, ডিগ্রির বল, কোন বল চলবে না। বল দেখাতে হবে ঈমানের বল, আমালের বল। এরাই আপনার কবরে যাবে, এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে একজন মানুষ হাত তুললো যে আমি যদি বেঁচে থাকি আগামী কাল থেকে সূরা মুলক তেলাওয়াত করব। 29 পারায় সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা প্রত্যেক দিন এশার নামাজের পরে কভার করে পড়বেন। জোরে বলেন। তাহলে জান্নাতি গ্যারান্টি আছে না নাই? হ্যাঁ না বলেন। তাহলে আজ থেকে আমরা সবাই যদি 15 টাকা দিয়ে একটা কিতাব কিনি, কায়দা কিনে কি করব? সূরা মুলক শিখবো, সূরা ইয়াসিন শিখবো, সূরা রহমান শিখবো। এগুলো সব আল্লাহ পাক জান্নাতীদের শোনাবেন। আল্লাহর কসম, আল্লাহ পাক বলবেন, এ আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তোমার গলায় প্রচন্ড মধু দিয়েছিলাম, তুমি আজকে জান্নাতে সর্বপ্রথম আমার জান্নাতীদের সূরা মুলক তেলাওয়াত করে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরা মুলক দুনিয়া আছে না নাই? আমার রাসূলের গলায় এত মধু দিয়েছিল, কোরআনের এত পাওয়ার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহ বলবেন দোস্ত আজকের এই সুন্দর সোনার রাজকীয় সিংহাসনে বসে আর এই জান্নাতীদের সামনে আমি আল্লাহ পাক আমার দোস্তরে অর্ডার করলাম, আমার দোস্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদের শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক আমাদেরকে দেখা দেবেন, দিদার দেবেন। আল্লাহ পাকের যখন দেখতে পাবো এরকম চোখ দাঁড়িয়ে থাকবে 40 বছর, এই এরকম শুধু দেখে এরকম চোখ দাঁড়িয়ে যাবে 40 বছর, চোখের পাতা বলতে পারবে না। 40 বছর পরে আল্লাহ একটা আওয়াজ দেবেন, চোখ নামাও। চোখ নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিজে পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার গলায় এত মধু আমার আল্লাহ পাক দিয়েছিলেন। আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার জবানের তেলাওয়াত শুনে কাফের পর্যন্ত রাতের বেলা বিছনায় ঘুমাতে পারত না। কাফের ছুটে আসতো রে মুসলমান, রাসূলের তেলাওয়াতে মধু ছিল না, ছিল না। কাফের ছুটে আসতো, আল্লাহ রাসূল পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবানে এত মধু দিয়েছিল, মাছেরা শুনতে আসতো জবুর। হাজার হাজার মাছেরা এমনি করে সাগরের মোহনা দিয়ে হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর শুনতে আসতো। মানুষ যখন চিটিংবাজি করবে আল্লাহর সাথে, মানুষ যখন দু নম্বরি করবে আল্লাহর পয়গম্বরদের সাথে, আলেম ওলামাদের সাথে, এদের তখন অকাল মৃত্যু হবে। আল্লাহ পাক চাইলে সর কুকুর করে দেবে, সর কুকুর। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধুর আওয়াজে মাছেরা ঝাঁকে ঝাঁকে আসতো। আল্লাহ পাক নিষেধ করলেন দাউদ পয়গম্বর শনিবার দিন মাছ আর ধরা যাবে না। দাউদ পয়গম্বর বললেন বাবারা শনিবার দিন মাছ জবুর কিতাব শুনতে আসে, শনিবার দিন মাছ ধরো না। মানুষ চিটিংবাজি করছে আল্লাহর সাথে, এরা বলছে আল্লাহ বলে একজন আছে, মানতে হবে নালে রেগে যাবে। তাহলে ও পয়গম্বর শনিবার দিন মাছ ধরবো না, কথা ঠিক আছে, তবে যে মাছগুলো শনিবার দিন জবুর শুনতে আসবে ওই মাছগুলো আটকে দেব জাল দিয়ে, রবিবার দিন ধরে খাবো। আল্লাহ বলছে তোদের নিদেন খাওয়া খাওয়াবো, তোদের সরকুকুর তৈরি করে আমি দুনিয়ার মানুষে দেখাবো। তাই ৭০,০০০ নারী পুরুষ যারা আল্লাহর হুকুমের খেলাফ চলে ইচ্ছা মতো নিদেন খাওয়া খেতে গেছে, বুড়ো গাছে বুড়ো বাঁদর, বুড়ি গাছে বুড়ি বাঁদর, জন গাছে জন বাঁদর, ও কলিজা টুকরা বাচ্চা গাছে বাচ্চা বাঁদর, ৭০,০০০ নারী পুরুষ আল্লাহ বাঁদর বানিয়ে দিয়েছিল। তাই দুটো পায়ে ধরে বলি আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আজ বর্ষণ হচ্ছে। রহমতের দরজা খোলা রে মুসলমান। চুরি করেছি ফিরে আসি, ও ভাবি গো ভিডিও কল করেছি ফিরে আসি, রাতের বেলা গেম দেখেছি ফিরে আসি, রাতের বেলা বিড়া বিড়া বই দেখেছি ফিরে আসি। ও ভাবিরা খালারা কম্বল মুড়ি দিয়ে পাকা ছেড়ে জটিল জটিল বই দেখো, ফোনে কথা বললে হয় না, ভিডিও কল করো। তুমি লম্বা না বেটে একটুখানি দেখি, ফর্সা কালো একটুখানি দেখি, আমি দেখে দেখে ফোন করলে খুব ভালো লাগে। কেউ না জানে আল্লাহ জানে, আল্লাহ সব জানার পরে ভাবি বাঁচিয়ে রেখেছে, মারিনি একটাই কারণ ক্ষমা করে দেব বলে। তাই শয়তানের দোষ দেই, আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমি কিছু করিনি,
যা করেছি নফসের বশীভূত হয়ে শয়তানের কবলে পড়ে করেছি, কথা দিলাম আর করব না। আল্লাহ বলে বান্দি আর বান্দারে আমি তোদের কুদরতি কোলে তুলবো, ওই শয়তানের অপমান করব বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد طائب হইতে দয়ার নবী ও নবী طائب হইতে দয়ার নবী তায়েবে হইতে আসিছেন নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো আমার তিমি নবীর খুন, তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে সবাই মিলে একটু জান উজাড় করে বিশ্ব নবীর দরবারে সালামের নজরানা ইয়া নবী সালাম